আমি আজকে নতুন করে আবিষ্কার করলাম আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুল্লাহ মাহমুদ তাহের, শিশু মুক্তিযোদ্ধা, তাকে আমি স্বাগতম জানাই। আমাদের সম্মানিত, আমি সবাইকে সম্মান প্রদর্শন করতে কসুর করি না মাননীয় স্পিকার। আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা নিজেকে শহীদ পরিবারের সন্তান দাবি করেন, সেটা আমার ভালো লাগে। কয়েকজন মুক্তিযোদ্ধাও ওই পারে আছে। আজকে ইতিহাসের একটা ফয়সালা করে দেওয়ার মতো একটা বিষয় আমি মনে রেখেছি, যদি সময় পাই এটা নিয়ে আর কখনো বিতর্ক হওয়া ঠিক হবে না। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর যেহেতু বক্তৃতা রাখছি, ধন্যবাদ প্রস্তাবের উপরে মহামান্য রাষ্ট্রপতিকে ইনস্টিটিউশনের প্রধান হিসেবে ধন্যবাদ এই জন্যই জানাই যে 2024-এর 5ই আগস্ট থেকে 8ই আগস্ট পর্যন্ত এই রাষ্ট্রে সরকারবিহীন অবস্থায় যে রাষ্ট্রের অভিভাবকের ভূমিকা পালন করেছেন, সেই জন্য সেই 5ই আগস্ট থেকে 8ই আগস্ট পর্যন্ত প্রধানমন্ত্রী তৎকালীন ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেছে, পার্লামেন্ট ডিজলভ হয়েছে, মন্ত্রিপরিষদ নাই, এবং 106 কনস্টিটিউশনের অ্যাডভাইজারি রোলের বিপরীতে প্রেসিডেন্ট অ্যাডভাইস চেয়েছেন সুপ্রিম কোর্টের কাছে, যার অনুবলে ইন্টারিম গভর্নমেন্ট সৃজন হয়েছে, কিন্তু কোনো টাইম লিমিট দেওয়া ছিল না। তারও একটা কারণ ছিল, চিফ জাস্টিস এবং অ্যাপিলেট ডিভিশন পদত্যাগ করেছে। সেই রকম একটা অবস্থায় এই রাষ্ট্রের অভিভাবকের ভূমিকা হিসেবে তাকে দায়িত্ব পালন করতে হয়েছে, সেই জন্য ধন্যবাদ জানাই। ভাষণের জন্য পরে দেব। আমাদের এখানে একজন মাননীয় সংসদ সদস্য আছেন, বিরোধী দলের চিফ হুইপ জনাব নাহিদ সহ আরো অনেকেই চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে শপথ গ্রহণ করেছিলেন। রাষ্ট্রপতিকে তখন তারা স্বীকৃতি দিয়েছে মাননীয় স্পিকার। এখানে যখন বলে যে 2024-এর ইন্টারিম গভর্নমেন্ট, আমি আসলে কিছু কথা বললে হয়তো অনেকে অন্যভাবে নিবে। এই ইন্টারিম গভর্নমেন্টটা ছিল ভিতরে বাইরে দুই দলের সমর্থনে। তো এক দল ছিল যমুনার অভ্যন্তরে, আর একটা দল ছিল যমুনাকে কিনারে। তো মাননীয় স্পিকার, তখন তারা এখন বলতে পারে যে আগে কি সুন্দর দিন কাটাইতাম, এখন নাই। আমি এই ভাষায় বলতে চাচ্ছি না, আগে যা ভালো ছিল তা হঠাৎ করে এখন মন্দ হলো কিভাবে, এটা স্ববিরোধিতা।